নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের এই ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। আজ সকালে ব্রেকফাস্ট বানানোর আগে বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। ব্রেকফাস্টে দেব কি? ঘরে ব্রেড নেই, আটাটা বাড়ন্ত, ময়দা যেটুকু আছে তাতে সবার লুচি পরোটা হবে না। অগত্যা সব ভেবে কুলকিনারা না পেয়ে ভাবলাম একটু গোবিন্দভোগ চালের ফেনা ভাত বসিয়ে দিই। প্রথমে তো ভাবলাম একটু চালে ডালে বানাবো, তারপর ভাবলাম না, অনেক দিন ফেনা ভাত খাওয়া হয় না। তো আমার কাছে যেটুকু সবজি ছিল, একটু পটল, একটু কুমড়ো আর আলু দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়ে ফেনা ভাত বানিয়েছিলাম। ব্রেকফাস্ট সেরে সবাইকে ঘর থেকে বের করে তারপরে আমি চলে আসলাম এই ঘরের বেডরুমটা পরিষ্কার করতে। বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দেব। অনেক দিন পাতা হয়ে গিয়েছে আর বেশ নোংরা হয়ে গিয়েছে। এই বেড কাভারটা প্রায় 15-16 দিন ধরে পাতা ছিল। আসলে আমি যখন একটু মোটা ভারী গোছের চাদর কিছু পাতি, মানে বেড কভার জাতীয়, তখন সেটা 15 দিন অন্তর অন্তর তুলি। আর যদি বেডশিট পাতি তাহলে সেটা 7 দিন অন্তর অন্তর তুলে দিই। আমার এই বেডে সব চাদর ফিট হয় না, মানে ডবল বেডশিট হলেও আমার এই বেডে সব চাদর কিন্তু ঠিকঠাক হয় না। আমি চাদরগুলো চারধার দিয়ে একটু গুজে দিই ঠিক, কিন্তু লিমিটেড কিছু চাদর আছে আমার যেগুলো নাকি এই বিছানায় একদম পারফেক্ট হয়। আর কিছু চাদর আছে যেগুলো ডবল বেড হওয়া সত্ত্বেও, ডবল বেডশিট হওয়া সত্ত্বেও এই বিছানায় কিন্তু ভালো করে পাতা যায় না। একদিকে গুজলে আর একদিকে উঠে বেরিয়ে আসে। গতকাল রাতে কিছু কাপড় জামা ওয়াশিং মেশিনে কেচে রেখেছিলাম, এখন সেগুলোই মেলে দিতে এসেছি। কিন্তু ওয়াশিং মেশিনটা কিন্তু আমার খালি হয়নি। আবার ওর ভেতরে জামা কাপড় দিয়ে এসেছি, সেই জামা কাপড়টা কাচা হচ্ছে। ওটাও আজকের মধ্যেই মেলে দেব, কারণ ওর মধ্যে কিছু জামা কাপড় আমার মেয়ের আছে যেগুলো নাকি আমার মেয়ের সব সময় পরার জামা। বিগত বেশ কিছুদিন ধরে আমার একটা অদ্ভুত সমস্যা হচ্ছে। আমি ঘরের কাউকে যদি কিছু বলি, সেটা একবারের বার যদি আমাকে দুবার বলতে হয়, তাহলেই আমার কেন জানি না মাথাটা ভীষণ গরম হয়ে যাচ্ছে। আর একটা সবসময় এরকম মনে হচ্ছে যে আমি বুঝি নেগলেক্টেড হচ্ছি বা আমাকে ইগনোর করা হচ্ছে। আমার কথাটা একবারে কেন শুনলো না। মাঝে মাঝে মস্তিষ্ক দিয়ে চিন্তা করে হয়তো ভাবি যে হয়তো যাকে আমি কথাটা বলছি সে অন্যমনস্ক রয়েছে, কিন্তু মন তো সেটা মানছে না। একটা মন মস্তিষ্কের অন্তর্দ্বন্দ্ব চলছে। বুঝতে পারছি না আমার এটা হাই ব্লাড প্রেশারের জন্য এই প্রবলেমটা হচ্ছে কি না, মানে কথায় কথায় রেগে যাওয়া, উত্তেজিত হয়ে যাওয়া, হাই ব্লাড প্রেশারের এগুলো সিমটম, এটার জন্যও হতে পারে। আবার ভাবছি অতিরিক্ত স্ট্রেসের জন্য হচ্ছে কি না, কারণ আমি একটা ব্যাপার নিয়ে ভীষণ চিন্তায় আছি আর সেটা নিয়ে সর্বদা মাথার মধ্যে সেই কথাগুলোই ঘুরপাক খাচ্ছে, যার জন্য ওই ওভার স্ট্রেসের কারণে এই প্রবলেমটা হচ্ছে কি না। আজ মোটামুটি যা জামা কাপড় ছিল সব ব্যালকনি দিয়েই মেলে দিয়েছি। ছাদে আর গেলাম না, কারণ রৌদ্রের তেমন তেজ নেই। তবে এর পরের লটের জামা কাপড় যেগুলো অলমোস্ট কাঁচা হয়ে এসছে, সেগুলো মেলতে আমাকে ছাদে যেতেই হবে, কারণ আর আমার এই ছোট্ট ব্যালকনিতে জায়গা নেই। এখন চলে এসেছি আমি কিচেনে, আর এখন বানাবো আমি লাল শাক। লাল শাকে আমি একটু শুকনো লঙ্কা, কালো জিরে, অল্প রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপর শাকগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে নিয়েছি। আর নুন হলুদ মিষ্টি তো শাকে আমি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। শাকটা যখন পুরো হয়ে গিয়েছে, মানে জলটা একেবারে টেনে গিয়েছে, তখন আমি ওর মধ্যে খানিকটা পোস্ত দিয়ে দিয়েছি। এই পোস্ত দিয়ে এই লাল শাক ভাজা আমার ভীষণ ভালো লাগে। অনেকে আবার এতে বাদামও দেয়, আমি দেখেছি। আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি এই লাল শাকে পেঁয়াজ কুচিও দিতে। তো আমি তো শাকে পেঁয়াজ খাই না। আপনারা কে কীভাবে লাল শাক বানান
শাকটা নামিয়ে ভালো করে কড়াইটা একবার ধুয়ে আমি এখন পাবদা মাছ ভাজছি। আজ ভাবছি পাবদা মাছের আমি ঝোল বানাবো না, মানে ওই সর্ষে দিয়ে যেরকম আমি হালকা পাতলা সর্ষের ঝোল বানাই সেটা বানাবো না। আজ আমি একটু তরি তরকারি দিয়ে পাবদা মাছের একটা চচ্চড়ি টাইপের বানাবো, কিন্তু সেটা একটু ঝোল ঝোল রাখবো। সবজির মধ্যে আমি একটু কুমড়ো, একটুখানি পটল, আলু আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই কটা সবজি একটু কালো জিরে দিয়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যেই নুন, হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো দিয়ে আমি এইটা ভালো করে একটু সাঁতলে নেব। চচ্চড়ি সাধারণত আমি একটু শুকনো শুকনোই বানাই, কিন্তু আজকে উপায় নেই, শুকনো শুকনো বানালে চলবে না, তাহলে আমাকে আবার একটা ডালের ঝামেলা করতে হবে। আসলে একটু ঝোল ঝোল বানালে না এটা দিয়ে আর শাক দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এটাই যদি আমি শুকনো করে দিই তাহলে খেতে তো হবে, তখন দেখা যাবে আবার আমাকে ডাল বানাতে হচ্ছে, আর এত পদে না রান্না করতে ভালো লাগে না। আর এখানে দেখুন আর একজনের কাজ, মানে বলে না নেই কাজ তো খই ভাজ, ওই অবস্থা আমার ছেলের। এখন জিম থেকে ফিরে এসেই এটা নিয়ে পড়ে গেছে। গতকাল থেকেই ছেলে আর মেয়ে দুজনেই বন্দুকটা নিয়ে যে কী করে চলছে, কখনো ফটো তুলছে, কখনো এটা নিয়ে পোজ দিচ্ছে, এই চলছে। আজকে তো ছেলে জিম থেকে এসেই এটা অয়েলিং করলো প্রথমে তেল দিয়ে, যাতে একটু নরম হয়, কারণ অনেক দিন ধরে পড়েছিল হয়তো শক্ত হয়ে রয়েছে। তারপর আমার ঘরে ছিল একটা মেটাল ক্লিনার, সেটা দিয়ে এখন এটাকে পরিষ্কার করছে। এটা ওই মেটাল ক্লিনার দিয়ে পরিষ্কার করলে নাকি এখন চকচক হয়ে যাবে। কর বাবা, এইসব তোদের ধৈর্য আছে, আমার বাবা এইসব পোষায় না। এরপর নাকি দুই ভাই বোন এইটা নিয়ে যাবে ছাদে, আর লিও পোজ দেবে বন্দুকটা নিয়ে, আর স্নোইকে ফটো তুলে দিতে হবে। আবার স্নোইও কম যাবে কেন, স্নোই বলছে তাহলে আমিও পোজ দিয়ে ফটো তুলবো, তুই আমাকে ফটোটা তুলে দিবি। লিও আবার ওকে বলছে আমার তো পোস্ট করার জায়গা আছে, তুই কোথায় ফটো পোস্ট করবি। তো স্নোই আবার ওকে রিপ্লাই দিচ্ছে যে আমার ফটো তো মিমি পোস্ট করে, মিমি পোস্ট করে দেবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে ওদের ভিডিও নিচ্ছি আর ওদের দুজনের কথাবার্তা শুনছি। না আমার ছেলেটা বড় হলো, না আমার মেয়েটা বড় হলো, দুটো ভাই বোন একই পদের রয়ে গেল। একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগছিল, সেটা দুজনের বয়সের মধ্যে বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও দুজনের আলোচনাটা অনেক ইনোসেন্ট ছিল। আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটির যদি কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি মনে করেন আমার চ্যানেলের পাশে থাকতে, তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে নেক্সট ব্লগ আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।